কোরবানি এবং আকিকা একসাথে করা যাবে কিনা একই পশুর মধ্যে? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। আমরা প্রত্যেকবার কোরবানি আসলেই এই বিষয়টা একটু ঘুলিয়ে ফেলি। আমরা অনেক সময় যখনই কোরবানিটা আসে তখন কোরবানি আর আকিকাকে একসাথে দেওয়ার চেষ্টা করি। এটা আসলে একেবারেই উচিত না। এবং ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ আলাইহিমুর রাহমা উনারাও এটাকে কিন্তু উত্তম বলেন নাই, জায়েজ বলেছেন। হানাফি স্কলারদের বক্তব্য অনুসারে এই বিষয়টা একটা জায়েজ বিষয়, তবে এটা উত্তম কাজ না। উত্তম কাজ হচ্ছে আপনি কোরবানিকে কোরবানির জায়গায় করবেন, আকিকাকে আকিকার জায়গায় করবেন। এবং হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, কুল্লু গোলামিন রহিনাতুন বিআকিকাতিহি, এক একটা বাচ্চা, সদ্যপ্রসূত শিশু বাচ্চা জন্ম লাভের পরেই তার কিছু হক রয়েছে। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা, তার সুন্দর একটা নাম রাখা, তারপরে তার জন্য একটা আকিকা করা, তার সুন্দর নাম রাখা, আকিকা করা, তার মাথা মুন্ডন করে এই মাথার চুলগুলো এগুলোকে সমানভাবে ওজন দিয়ে রূপা দ্বারা পরিশোধ করে দেওয়া, সৎকা করে দেওয়া, এগুলো হচ্ছে তার হক। এবং এই হকগুলো যখন আপনি পূর্ণরূপে আদায় করবেন, এই পূর্ণরূপে আদায় করার কারণে আপনি কিন্তু সওয়াবের অন্তর্ভুক্ত হবেন এবং এই সন্তানকে আল্লাহর কাছে আপনি শয়তানের কাছ থেকে মুক্তি চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করলেন। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের সন্তানদের আকিকা যদি আমরা 7 দিনে পারি দেওয়ার চেষ্টা করব, যদি না পারি 14 দিনে দেওয়ার চেষ্টা করব, এরপরে যদি না পারি আমরা 21 দিনে দেওয়ার চেষ্টা করব, এরপরে যদি না পারি পরবর্তী কোনো সময় দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটাকে কোরবানির সাথে টেনে আনবো না অবশ্যই।